আসসালামু আলাইকুম, আমি প্রোগ্রামার শুভ আছি আপনাদের সাথে। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে cPanel থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো আপনাদের পছন্দ মতো ব্রাউজারে চলে যান, দেন cPanel-এ লগ ইন করেন। ওকে, তারপর এখানে সার্চ দেন সফটাকুলাস। একটু বলে নেই, অনেক cPanel-এ এই সফটাকুলাস অ্যাপসটা থাকে না। সো আমি নেক্সট এই সিরিজে নেক্সট কোনো ভিডিওতে কিভাবে আপনারা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটাও দেখাবো। সো এখন আমরা সফটাকুলাসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখে নেই। দেন সফটাকুলাসে ক্লিক করবেন, তারপর এই যে ওয়ার্ডপ্রেস, জুমলা, অনেক প্রকার সিএমএস আছে, তাছাড়া অন্যান্য সফটওয়্যারও আছে। আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, দেন ইনস্টল করব, দেন ইনস্টল। আচ্ছা, এখানে এই যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডোমেইন, মানে মেইন ডোমেইন। সো আমার মেইন ডোমেইনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমার একটা ওয়েবসাইট রান করা আছে। সো আপাতত আমি মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি না, আমি একটা ইন ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। আর এই ব্যাপারগুলা আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন, একদম ক্লিয়ার বুঝে যাবেন। আর প্রত্যেকটাতে মেইন ডোমেইন বলেন, সাবডোমেইন বলেন অথবা ইন ডিরেক্টরিতে বলেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সেম, একদম সেম। সো যে কোনো একটা দেখলেই আপনারা যে কোনো সময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন সেম ওয়েতে। ওকে, আমি একটা ইন ডিরেক্টরি লিখলাম, জাস্ট টেস্ট নাম দিলাম, অর্থাৎ ইন ডিরেক্টরি মানে https://programmershubo.me/test আমার একটা ইন ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। সো এখানে অ্যাডমিন ইউজার নেম আপনাদের ইচ্ছা মতো দিবেন, লাইক এরকম আমি দিলাম। তারপর পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড দিবেন, আমি দিলাম টেস্ট 2022, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা এই ইমেইলটাতে আপনাদের পার্সোনাল ইমেইলটা দিতে পারেন, অথবা আপনাদের একটা ওয়েব মেইল অথবা একটা বিজনেস মেইল খুলে সেটাও দিতে পারেন। সো এখন যেহেতু আমরা বিজনেস মেইল কিভাবে খুলতে হয় cPanel থেকে, এটা তো আমরা দেখি নাই। সো আমরা এই সিরিজে ওটাও দেখব, তখন আপনারা এটা ইউজ করেন। আপাতত আপনাদের পার্সোনাল একটা মেইলও দিতে পারেন। আমি আপাতত যেটা আছে ডিফল্টভাবে এটাই রাখলাম, ঠিক আছে। দেন এখানে ডিফল্টভাবে কিছু প্লাগইন ইনস্টল করার কথা বলছে, যেরকম লিমিট লগইন, তারপরে W3 টোটাল ক্যাশ, এরকম প্লাগইনগুলো ইনস্টল করতে বলছে। আপনারা চাইলে এগুলো আনচেক করে দিতে পারেন, আপনারা প্লাগইনগুলো ইনস্টল নাও করতে পারেন। সাধারণত আমি এগুলোতে ক্যাশ ধরে থাকে, তাই আমি আনচেক করে রাখি, এগুলো আমি ইনস্টল করতে চাই না। তারপর এখানে একটা এখানে থিম অনেক আছে, আপনারা চুজ করে নিতে পারেন আপনারা কোন থিমে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। সো আমি ডিফল্ট যেটা আছে 2022 এইটাই আমি রাখলাম। দেন এইবার এখানে ইনস্টল আছে, আর এখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস 2, এখানে আপনার ইনস্টলেশনের ডিটেলসের জন্য একটা মেইল দিতে পারেন। আমি এটা দেই, আপনারাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, মানে এক কথায় এই ইমেইলের এই ইনস্টলেশনের ডিটেইলস চলে যাবে, ডাটাবেস নেম, তারপরে cPanel এর নেম, ইন ডিটেইলস চলে যাবে, ঠিক আছে। সো দেন এবার ইনস্টলে ক্লিক করবেন, তারপর ওকে। আচ্ছা, এখানে বলতেছে যে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হইতে হবে। সো পাসওয়ার্ডটা আপনারা আরেকটু স্ট্রং দিয়ে দেন, লাইক @শুভ, ঠিক আছে। এই যে স্ট্রং হয়ে গেছে, এটা আপনারা কপি করে রাখতে পারেন, ঠিক আছে, স্টিকিতে কপি রাখতে পারেন, ঠিক আছে, যেরকম। দেন ইনস্টল। একটু সময় নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এই তো দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দুইটা ইউআরএল দিয়ে দিছে, একটা হচ্ছে আমাদের মেইন যে ডোমেইনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, দেখেন https://programmershubo.me/test, এটাতে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। এই যে সেই
2022 থিমস, আরেকটা হচ্ছে WP লগইন থিমস, লগইন ইউআরএল। ঠিক আছে, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি। সো আপনারা মনে করেন সব কিছু ভুলে গেছেন, এখন আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন। লাইক আমার ডোমেইনটা দিয়ে দেখেন প্রোগ্রামার শুভ.me, তারপরে আমরা কি ইনডিরেক্টরিতে খুলছি টেস্ট, তারপরে স্ল্যাশ দিয়ে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লিখবেন WP অ্যাডমিন। সাপোজ আপনারা সব কিছু ভুলে গেছেন, সো এটার জন্য আমি সহজ বুদ্ধি বলে দিচ্ছি। এটাতে জাস্ট লিখে ক্লিক করবেন, এই দেখেন আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। থ্যাংক ইউ। অলরাইট, আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা cPanel নিয়ে আর কি কি ভিডিও দেখতে চান। আমি কিন্তু এই প্লেলিস্টের বাইরেও আপনাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই ওই ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড করার চেষ্টা করব। সো অবশ্যই কমেন্ট করা কিন্তু ভুলবেন না। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।